দেখুন বন্ধুরা, আজকে আমি এসেছি এই যে ঝিনুকের একটা সুন্দর রেসিপি করব। যে ঝিনুকগুলো তুলে আর আমি হচ্ছে যে জলের মধ্যে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে এই বড় বড় ঝিনুকগুলোকে আমি কেটে নেব বঁটি দিয়ে। এরকম করে ছাড়িয়ে কেটে নেব। আমি তো এক হাতে আপনাদেরকে কাটাটা দেখাতে পারবো না, তাহলে আসুন বন্ধুরা, আমি হচ্ছে কেটে নিয়ে আবার আপনাদের কাছে আসছি। বটির দিকটা দিয়ে এই প্রথমে এই সুচালা অংশটা একটুখানি কেটে নেব। নেওয়ার পরেতে এই বটিটা দিয়ে এই সুচালা অংশটা দিয়ে এরকম করে বটিতে দিয়ে এরকম চাপ দিলে পরে এটা দুটো খোল খুলে যাবে। আর ভেতরে আছে ঝিনুক। জল থেকে এই যে সব ঝিনুকগুলোকে তুলে নিচ্ছি। প্রচুর ঝিনুক এনেছে। ঝিনুকের মাংস দেখবেন শরীরকে প্রচুর ঠান্ডাও রাখে, আর হচ্ছে মানে প্রচুর উপকারী। এই মাংসতে কোনো হাড় গরু নেই, কিছু নেই, আর একটু খাটুনি বেশি হয়। দেখুন এখনও আছে অনেক জলের মধ্যে। এই সব ঝিনুককে কেটে দিলে পরে কতটুকুটার মাংস হবে। তাহলে একদম আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আপনাদের কাছে আবার আসছি। দেখুন এই যে ঝিনুকগুলোকে এরকম করে কেটে এই যে ভেতরের মাংসগুলো বার করে নিয়েছি। নিয়ে আর হচ্ছে আমি পুকুর থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কলের জল দিয়ে এরকম মতো হয়ে গেছে। এবার কলের জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। কত নরম দেখুন। এবার এগুলোকে আমি কলের জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। প্রচুর লাল লাল করে, এই দেখুন প্রচুর লাল 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 করে। মা একটু নুন দিয়ে দিই, বলো। নুন দিলে পরে লালালানিটা কমে যাবে। নুনটা দেখুন গামলির মধ্যে ঢেলে নিয়েছি। এবার এই গামলির মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে নুন দিয়ে একটু মাখিয়ে তারপরে ধুয়ে নেবো। তাহলে এই লালালানিটা নয় অনেকটা কমে যাবে। তারপর এটাকে আমি জল দিয়ে সেদ্ধ করব। কত সুন্দর দেখুন মাংসগুলো। এবার এটাতে জল দিয়ে দেবো। বন্ধুরা এই যে এটাকে ধুয়ে নিয়েছি। এবার এই যে কড়াইয়ে গ্যাসেতে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার এতে জল দিয়ে আমি এই যে ঝিনুকের মাংসটাকে এবার এতে জল দেবো, দিয়ে সামান্য হলুদ দেবো, দিয়ে একটু ভাতে নেব। সামান্য করে দেখুন হলুদ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে ভাপে নেব। এর ফলে এটা সেদ্ধ হয়ে যাবে, আর এর মধ্যে যে লালানি অংশটা আছে সেটাও অনেকটা বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা এই যে ঝিনুকগুলো একদম দেখুন কত লাল লাল করছিল। এখন দেখুন একদম মাংসগুলো সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এবার আমি এগুলোকে জল ঝেড়ে নেব। এই তো দেখুন বন্ধুরা জল ঝারিয়ে মাংসটাকে আলাদা করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। বন্ধুরা দেখুন তেল দিয়ে দিয়েছি কড়ায়। এবার আমি মাংসতে একটু আলু দেবো। এই যে আলুগুলোকে ভেজে নেব। সামান্য করে হলুদ দিয়ে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। আলুটা একদম ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নেব। নিয়ে আমি হচ্ছে গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজতে দেবো। বন্ধুরা দেখুন গরম মশলা ফোড়ন দেওয়ার পর আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে ভেজে নেব ভালো করে। পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুনটা একটু ভাজা করে নেব। এবার পেঁয়াজটার সঙ্গে মিশিয়ে রসুনটাকে ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর আদা বাটা। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটার সঙ্গে
ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সঙ্গে দিয়ে দেবো আমি অল্প করে জল দিয়ে দিয়েছি, কেননা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা তো এবারে ওই জন্য আমি জল দিয়ে পেস্ট করে দিই। তা এই যে আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এর সঙ্গে টমেটো। এবার দিয়ে দেবো আমি আদা। খুব সুন্দর লাগে দেখবেন এই মাংস, আর শরীরকে ঠান্ডাও করে। এবার এর সাথে আমি দিয়ে দেবো নুন। এবার বন্ধুরা দেখুন নুনটা দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব হালকা ফ্লেমে। দেখুন বন্ধুরা এই যে মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই যে সেদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে মাংসটার সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব। ঢাকা চাপা দিয়ে দিই। দেখুন কত সুন্দর মাংসটা আমার কষাচ্ছে। একদম হালকা ফ্লেমে কষিয়ে নিচ্ছি আমি। দেখুন বন্ধুরা এই যে মাংসটা থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে, আর কষাটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এই মাংস একটু তো মানে শক্ত হয়। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। বন্ধুরা দেখুন এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি মাংসটাতে। এবার চাপা দিয়ে এটাকে আমি হাই ফ্লেমে ফুটতে দেবো। ঝোলটা ফুটে গেছে একদম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। এবার এর মধ্যে সবশেষ আমি দিয়ে দিলাম উপর থেকে গরম মশলা। একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা ঝিনুকের মাংস আমার একদম কমপ্লিট হয়ে গেছে, আর আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। কতটা সুন্দর দেখতে লেগেছে দেখুন। আর এই মাংস জলে থাকে তো এই ঝিনুক, আর এর হচ্ছে মাংসটাও খুব ঠান্ডা হয়। তা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।